আসসালামু আলাইকুম। আজকে আমি যে ভিডিওটি তৈরি করছি, এই ভিডিওটি আমাদের বাংলাদেশের প্রত্যেকটা ছেলেমেয়ের জন্য, প্রত্যেকটা সন্তানের জন্য তাদের উদ্দেশ্য করে এই ভিডিওটা। অনেকেই আছে আপনারা পিতামাতাকে খাবার-দাবার দেন না, পিতামাতার ভরণ-পোষণ দেন না। এটা কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ। এই বিষয়ে আমি কিছু কথা বলতে চাই। পিতামাতার ভরণ-পোষণ আইন ২০১৩ ৩ ধারায় স্পষ্টভাবে বলা আছে যে প্রত্যেকটা সন্তান, প্রত্যেকটা ছেলেমেয়ে তার পিতামাতার দেখাশোনা করবে, পিতামাতার ভরণ-পোষণ নিবে, পিতামাতার খোঁজ খবর নিবে। পিতামাতাকে তার ইচ্ছার বিরুদ্ধে বৃদ্ধাশ্রমে রাখতে পারবে না, পাঠাতে পারবে না। যদি পিতামাতা আলাদা থাকতে চায়, সেক্ষেত্রে পিতামাতাকে আলাদা থাকতে দিতে হবে এবং কি তার ভরণ পোষণ দিতে হবে, তার খোঁজ খবর নিতে হবে। প্রত্যেকদিন তার ছেলে মেয়ে বা সন্তান তার পিতামাতার সাথে সাক্ষাৎ করবে, সাক্ষাৎ করে খোঁজ খবর নিবে। আর পিতামাতার যদি কোনো ঔষধ দিবে, চিকিৎসা সেবা দিবে, সবকিছু করতে হবে পিতামাতার। এটা আইনে স্পষ্টভাবে বলা আছে। এই পিতামাতার ভরণ পোষণ আইন ২০১৩ ৩ ধারা স্পষ্ট বলা আছে। আর যদি কোনো সন্তান বা কোনো ছেলে মেয়ে যদি এই পিতামাতার দেখাশোনা না করে, সেটার জন্য কিন্তু আইনে অপরাধের বিষয়, শাস্তির বিষয় উল্লেখ আছে। সেটাও কিন্তু শাস্তির বিষয় হলো যে কি ধরনের শাস্তি, সেই বিষয়ে আমি কথা বলতেছি। পিতামাতার ভরণ পোষণ আইন ২০১৩ ৫ ধারায় স্পষ্টভাবে বলা আছে, যদি কোনো সন্তান বা কোনো ছেলে মেয়ে তার পিতামাতাকে ভরণ পোষণ দেয় না, পিতামাতার খোঁজ খবর নেয় না, পিতামাতাকে চিকিৎসা সেবা দেয় না, ঔষধ দেয় না, হ্যাঁ, খাবার দাবার দেয় না, সেক্ষেত্রে কিন্তু তার পিতামাতা ভরণ পোষণ আইন ২০১৩ ৫ ধারায় স্পষ্টভাবে বলা আছে, তা ১,০০,০০০ টাকা জরিমানা এবং ৩ মাসের কারাদণ্ড। ১,০০,০০০ টাকা জরিমানা এবং ৩ মাসের কারাদণ্ড। তাই আমরা প্রত্যেকটা পিতামাতাকেই আমরা ভালোবাসবো। তাদেরকে সেবা যত্ন করব, তাদেরকে দেখাশোনা করব। কারণ এটা আমাদের কর্তব্য। কারণ আমাদের পিতামাতার পায়ের নিচে কিন্তু আমাদের বেহেশত। স্পষ্টভাবে ইসলামে কিন্তু উল্লেখ আছে। আর এই পিতামাতাকে আমরা আমরা দেখাশোনা করব, আমরা খোঁজ খবর নেব। এটাও এটাও আপনারা জানেন যে পিতামাতা কি জিনিস, মা কি জিনিস। আপনি মনে করেন যে আপনি যখন ছোট ছিলেন, আপনি আপনার মায়ের পাশে ঘুমাইছিলেন, আপনার বিছানায় প্রস্রাব করলে আপনার মা সেই প্রস্রাবের ভিতরে থাকতো, আপনার প্রস্রাবের ভিতরে থাকতো, আর আপনাকে শুকনো জায়গায় রাখতো। এই পিতামাতাকে, এই মাকে কখনো কোনোদিনও কষ্ট দেওয়া ঠিক হবে না। আর এই মায়ের কষ্ট, মা যদি কষ্টে কোনো একটা কথা বলে, সেটা কিন্তু আপনি লেগে যাবে, আপনি কিন্তু সেটা থেকে বাঁচতে পারবেন না। এই জন্য বলছি ভাই, এখানে আইনের দরকার নাই, এখানে আইনের দরকার নাই। এখানে আমাদের কর্তব্য, দায়িত্ব পিতামাতাকে ভরণ পোষণ দেওয়া, পিতামাতার খোঁজ খবর নেওয়া, এটা আমাদের উচিত। হ্যাঁ, আমাদের এটা উচিত। আমরা এই জন্য দেখছি ভাই, প্রত্যেকটা ছেলে সন্তান এবং এই সন্তানের উদ্দেশ্যে বলছি ভাই, আমরা সবাই পিতামাতা খোঁজ খবর নেবো, পিতামাতা ভরণ দেব। যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটি সবার মাঝে একটু শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।